নমস্কার বন্ধুরা, অঙ্কিতাস ম্যাজিক উইথ মম চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। কি বলবো, আজকে বিপত্তারিণী, তোমরা সবাই জানো বিপত্তারিণীর পুজো আজকে। তো আমাদের পুজো আমি দিতে যাইনি, আর আমি জানিও না যে কখন পুজো দেওয়া হয়ে গেছে। তো আমাকে আমার দেওর মানে হচ্ছে মামা শ্বশুরের ছেলে ফোন করে বলছে যে বৌদি আমার জন্য একটা ওই যে কি টাকাগুলো হয় না, ওই একটা এনে রাখার জন্য। আমি বললাম ঠিক আছে, যখন আমি যাব নিয়ে চলে আসব। তারপরে দেখছি যে তোমাদের দাদা পুজো দিয়ে চলে এসেছে। বলছে আমি ভোরবেলা গেছিলাম, যদি এতে যেতাম, বেলায় যেতাম তাহলে প্রচুর ভিড় হতো, ওই জন্য ভোরে দিয়ে চলে এসেছি। তো আজকে তো রান্না বান্না এখনও কিছু হয়নি। দেখো, খাবো তো রাতে, সকালবেলা করে কি করব, সেই তো খাবারগুলো সমস্ত ঠান্ডা হয়ে যাবে। তো সেই মানুষটা ডিউটিতে গেছে, ও এসে খাবে রাত্রেবেলা, একেবারে সেই রাত্রেই খাওয়া। ওই জন্য আর এখনও কিছু আমি রান্না করিনি। এই একটু সন্ধে হোক, তারপরে করব, এলে খেতে দিয়ে দেব। সারাদিন ধরে ঘরেই ছিলাম, মানে ঘুমিয়েওছি, আজকে বেশ ঘুমিয়েছি। অঙ্কিতা এলো, এসে বলছে মা কি খাবো, ওর জন্য একটু ডালিয়া ছিল, ও খেলো। এখন ভাবলাম একটু ছাতে এসে বসি, তো চেয়ারটা নিয়ে আসি, ছাতে বসবো একটু। এ দেখো, আমি ছাতে এসেছি, আমার মহারানীও ছাতে এসে গেছে, দেখবে। কি খাচ্ছ? পাঁপড়। পাঁপড়, আর ওই রথের দিনে ওর বাবাই পাঁপড় ভেজেছিল। হ্যাঁ, রথের দিন ওর বাবা পাঁপড় ভেজেছিল, আর আমরা জিলিপি বাদাম এনেছিলাম। তো জিলিপি ওই কাগজে এখনও রয়েছে, কটা আছে আমি জানি না। একটাই আছে। ও আচ্ছা, ওর জন্য একটাই আছে। আর ওই পাঁপড় আর জিলিপি খাচ্ছে বসে বসে, এক্ষুনি এলো। কেমন, ওটা কিসের পাঁপড়? সাবুর পাঁপড়টা না? সাবুর পাঁপড় খাচ্ছে। এই যে এখন রান্নাঘরে চলে এসেছি, আর কত লেট করবো, আর লেট করলে হবে না, মেঘে মেঘে বেলা অনেকটাই হয়েছে গো। এই যে আলুর দম হবে, তার সাথে এই যে দেখাচ্ছি, দাঁড়াও, সুজি হবে, সুজির প্যাকেট এসে গেছে, গণেশের সুজি, আর লুচি, আর কিছু হবে না। আলুর দম, সুজি আর লুচি, ব্যাস, এগুলোই হবে। সবই নিরামিষ, এখানে কোনো পেঁয়াজ রসুনের কোনো হবে না। এখন রান্নার কাছে চলে এসেছি, আর তো লেট করা যাবে না, মেঘে মেঘে বেলা অনেকটাই হয়ে গেছে। এই দেখো কি অবস্থা, চুলগুলো চুলগুলো পুরো সজারুর কাঁটা হয়ে গেছে। কাজ থেকে ফিরে স্নান করলে তো হয় না, তাই যখন এসেছে তখন আমাদের কলে জল ছিল না, জানো তো। জল তো আমাদের সেই বিকেল 4টায় আসে, 6টায় চলে যায়, আবার 7:30টায় আসে, 8:30টায় যায়। এই গরমকালটা টোটালটাই থাকে, আবার ডিসেম্বর মাস থেকে বন্ধ থাকে। তাই 7:30টায় জল এসে গেছে। এখন তোমাদের দাদা স্নান করে বেরোলো, বেরিয়েই যেই দেখেছে যে আমি ভিডিও করছি, উঁকি মারছে। দেখেছো কি অবস্থা চুলগুলো, মানে আমরা হলে লজ্জা পাবারও। তো যাই হোক, রান্নাটা করে নিই, রান্না করে দেখাচ্ছি। রান্না করার পর তোমাদের সাথে আসছি আবার। এখানে আমার তরকারিটা হতে হতে দেখো, তরকারিটা আমার ফুটে গেছে। ভাবলাম বসেই বা থাকবো কেন, তো লেট তো আরও হয়ে যাবে বসে থাকলে। একদিকে তরকারিটা হোক, আর একদিকে দেখো আমি ময়দাটাকে মেখে একবারে লেচি কেটে নিয়েছি। আমি সব বেলে নেব একেবারে, তারপরে ভাজবো। তাহলে কি হলো, একবারে এদিকে যদি একটা তরকারিটা হতে থাকলো, আর আমি আরেক দিকে ময়দাটা মেখে লুচিটা করে নিলে, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে আমার সময়টা নষ্ট হবে না। ওই ভেবেই তরকারিটা বসিয়ে দিয়ে আমি ময়দাটাকে মেখে নিলাম। দেখো এখানে প্রায় আলু আমার কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, 50% না, 80% মতো সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি হবে, আমি নামিয়ে নেব। ততক্ষণ আমি ময়দার লেচিটা আমি যেটা কেটে রেখেছি বেলে নিই। চলো, এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। আর এখানে দেখো আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর একেবারে লুচিগুলো না আমি সব বেলে নিয়েছি, না হলে একা হাতে তো পারবো না, ওই জন্য একেবারে সবটা বেলে নিয়েছি গো।
চলো আমি সব কটা ভেজে নিই লুচিগুলো। এই যে আমাদের আজকে বিপত্তারিণীর দিনে অঙ্কিতার বাবা এখন খেয়ে যাবে, একটু ফল কেটে দিয়েছি। কেন সারাদিন তো বাইরে থাকবে, একটু ফল না খেয়ে গেলেও হবে না, পুরোটাই শুকিয়ে থাকতে অসুবিধা আছে। তো ওই জন্য একটু ফল খেয়ে যাক, যা হবে রাতে খাওয়া দাওয়া। এই দেখো এখানে সমস্ত রান্না হয়ে গেছিলো, তোমাদের দাদার খাওয়াও হয়ে গেছে। এই যে এটা সুজি, আচ্ছা এখানে রয়েছে আলুর দম, পুরো একদম লাল লাল করে আলুর দম রয়েছে, আর এই যে লুচি। এখানে সব খাবার দাবার নিয়ে বসে গেছি, দেখতেই পাচ্ছ এত লুচি রয়েছে, 13টা লুচি, এখানে আলুর দম, এখানে সুজি। এখন এগুলো খাওয়া কমপ্লিট করতে হবে। তো খেয়ে দিয়ে আসছি তোমাদের কাছে। এটা বেঁধে দাও একটু। তো এইমাত্র খাওয়া দাওয়া করে কমপ্লিট করে এলাম, এখন বাজে হচ্ছে 11:45, 12টা, পৌনে 12টারও বেশি, 12টা বাজতে 10 মিনিট বাকি। তো সারাদিন কি বলবো ছিলাম শুকিয়ে, এখন মেয়ে আর আমি একসাথেই খেলাম। আর আজকে না 13টা লুচি খেতে হয় জানো তো, কিন্তু 13টা লুচি কি আর পারা যায়, মানে ছোট ছোট সাইজে 13টা করেছিলাম, তাও খেতে পারিনি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো টাটা। আর নতুন বন্ধু যারা রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো বন্ধুরা রয়েছে চ্যানেলটিকে যেভাবে আমার পাশে রয়েছে, তোমরা যেভাবে ভালোবাসছো, যেভাবে সাপোর্ট করছো, এইভাবেই করতে থাকো। তো তোমাদের সবাইকে ভালোবাসা জানাই। চলো গুড নাইট।